আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। দৈনিক শিক্ষা .com থেকে 21 জুন 2026 তারিখের একটি নিউজ আপনাদের সাথে শেয়ার করছি। পে স্কেলের গেজেট জুনেই গ্রেড ও পেনশনে আসছে বিশাল চমক। আমরা সচরাচর দেখতেছি যে বাংলাদেশের প্রিন্ট মিডিয়া, বিশেষ করে অনলাইন যে পত্রিকাগুলো আছে সেই পত্রিকাগুলোতে এরকম বিশাল চমক নিয়ে আসছে এই পে স্কেলের ব্যাপারে। চলুন দেখি কি আছে এই চমক, নাকি আমাদেরকে বোকা বানানোর জন্যই এরা এরকম হেডলাইন দিয়ে থাকে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, বলছে যে নতুন এই কাঠামোয় কেবল বেতন গ্রেডই বড় ধরনের পরিবর্তন আসছে না, বরং পেনশন ও ভাতার পরিধিও উল্লেখযোগ্যভাবে পুনর্নির্ধারণ করা হচ্ছে। ফলে সরকারি কর্মকর্তা কর্মচারী ও পেনশনভোগীদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে। এখানে বলছে, সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া। সংশ্লিষ্ট সরকারি সূত্র জানিয়েছে, চলতি জুন মাসের মধ্যেই নতুন পে স্কেলের গেজেট প্রকাশ হতে পারে। নতুন এই কাঠামোয় কেবল বেতন গ্রেডই বড় ধরনের পরিবর্তন আসছে না, বরং পেনশন ও ভাতার পরিধিও উল্লেখযোগ্যভাবে পুনর্নির্ধারণ করা হচ্ছে। ফলে সরকারি কর্মকর্তা কর্মচারী ও পেনশনভোগীদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে। সংশ্লিষ্ট সূত্র জানায়, 2026-27 অর্থ বছরের শুরুর থেকেই নতুন পে স্কেল কার্যকর করতে চায় সরকার। আর তা বাস্তবায়নে আসন্ন জাতীয় বাজেটে প্রায় 35,000 কোটি টাকার একটি বিশেষ বরাদ্দ রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে পে স্কেল কমিশনের সব সুপারিশ একযোগে বাস্তবায়ন করতে গেলে 1 লাখ কোটি টাকারও বেশি অর্থের প্রয়োজন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রস্তাবিত নবম জাতীয় পে স্কেলে বর্তমান 20টি বেতন গ্রেড বহাল রাখার কথা বলা হলেও বেতনের পরিমাণে বড় ধরনের পরিবর্তনের সুপারিশ করা হয়েছে। প্রস্তাব অনুযায়ী সর্বনিম্ন গ্রেডের মূল বেতন বর্তমান 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা এবং প্রথম গ্রেডের সর্বোচ্চ মূল বেতন 78,000 টাকা থেকে বাড়িয়ে 1,60,000 টাকা করার কথা বিবেচনায় রয়েছে। সংশ্লিষ্টদের মতে, এ প্রস্তাব বাস্তবায়িত হলে নিম্ন ও উচ্চ উভয় পর্যায়ের সরকারি চাকরিজীবীদের আয় উল্লেখযোগ্য হারে বাড়বে এবং জীবনযাত্রার ব্যয় সামাল দিতে কিছুটা স্বস্তি মিলবে। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নতুন পে স্কেল একেবারে কার্যকর না করে ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। প্রাথমিকভাবে আগামী 1 জুলাই থেকে মূল বেতনের প্রায় 50% বৃদ্ধি কার্যকর হতে পারে। এরপর পরবর্তী 2 বছরে বাকি অংশ সমন্বয়ের পরিকল্পনা করা হয়েছে। কর্মকর্তাদের ভাষ্য, বর্তমান অর্থনৈতিক বাস্তবতা, রাজস্ব আহরণের সক্ষমতা এবং সরকারি ব্যয়ের চাপ বিবেচনায় রেখেই এই পদ্ধতি বেছে নেওয়া হয়েছে। নতুন পে স্কেলের আওতায় প্রায় 9 লাখ পেনশনভোগীকেও অন্তর্ভুক্ত করার চিন্তা ভাবনা করছে সরকার। বিশেষ করে যেসব অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী বর্তমানে তুলনামূলক কম পেনশন পাচ্ছেন, তাদের সুবিধা বাড়ানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। প্রস্তাবনায় কিছু ক্ষেত্রে পেনশন সর্বোচ্চ 100% পর্যন্ত বৃদ্ধির সুযোগ রাখার কথাও বলা হয়েছে। ফলে বিপুল সংখ্যক অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী সরাসরি উপকৃত হতে পারেন বলে মনে করা হচ্ছে। যদিও ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনায় সন্তুষ্ট নন সরকারি কর্মকর্তা কর্মচারীদের একটি অংশ। বিভিন্ন কর্মচারী সংগঠনের নেতারা বলছেন, উচ্চ মূল্যস্ফীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বর্তমান পরিস্থিতিতে ধাপে ধাপে বেতন বৃদ্ধি বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাদের দাবি, নতুন পে স্কেল এক ধাপেই বাস্তবায়ন করতে হবে এবং শতভাগ বেতন বৃদ্ধি নিশ্চিত করতে হবে। তাদের মতে, দীর্ঘদিন ধরে বেতন কাঠামো পুনর্বিবেচনা না হওয়ায় সরকারি চাকরিজীবীদের প্রকৃত ক্রয় ক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এদিকে অর্থনীতিবিদদের মতে, নতুন পে স্কেল বাস্তবায়িত হলে সরকারি চাকরিজীবী ও পেনশনভোগীদের আয় বাড়বে, যা বাজারে ভোগ ব্যয় এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে একই সঙ্গে সরকারের ব্যয়ভার বৃদ্ধি এবং রাজস্ব ব্যবস্থাপনার উপর বাড়তি চাপ তৈরি হওয়ার আশঙ্কাও রয়েছে। সম্মানিত দর্শক, এই পত্রিকাগুলো একই জিনিস নতুন মোড়কে বারবার আমাদেরকে খাওয়াচ্ছে। নতুন নতুন চমকদার হেডলাইন দিয়ে আমাদের বোকা বানাচ্ছে, সেই সাথে দেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিরও একটা বন্দোবস্ত করছে। কারণ একই ধরনের দর্শক বারবার একই জিনিস যখন সামনে আসে, তখন তাদের মাইন্ডসেটটা অন্যরকম হয়ে যায়। ফলে বাজারে যে সকল ব্যবসায়ী আছেন, বিশেষ করে বাংলাদেশের মতো সিন্ডিকেটের বাজারে ব্যবসায়ীরা এই প্রভাব ভালোভাবে কাজে লাগাচ্ছে এবং দ্রব্যমূল্যের দাম দিনের পর দিন বাড়িয়ে দিচ্ছে, যার ফলে এই নতুন পে স্কেল কার্যকর হলেও সেরকম একটা সুবিধা করতে পারবে না সরকারি কর্মকর্তা কর্মচারীরা।